दीदी इगो पाई हंतसंत पश्चिम बंगर आलू व्यवसायी ओडिशा को आसी पारुनी किंतु पश्चिम बंगरे पोचा हेउछि। तातिलेणी चाषी दीदी विरोध में कलेणी विक्षोभ। ओडिशा को बिकी न पारी क्षति सहिलेणी चाषी किंतु जिद्रे अटल दीदी। दीदी जिद पाई बंगर चाषी हिनस्ता। कुढ़ कुढ़ आलू रास्तार ढाली प्रतिवाद करुछंती चाषी किंतु तथापि दीदी छाड़ू नाहंती को। आलू रप्तानी बंद कर देइथिबारु अनेक क्षति सहिलेणी पश्चिमबंग चाषी किंतु केयर करू नाहंती पश्चिमबंग मुख्यमंत्री ममता बनर्जी। ओडिशा रे आलू बिकी भल लाभ पाउथिले चाषी एबे किंतु रप्तानी बंद हो जाइथिबारु आलू पचिबाकू बसिलाणी। तेणु बाध्य होई राजरास्ता को ओह्लाइलेणी। क्षति सहिबो पछे ओडिशा को कम दर रे आलू बिकबू बोली निष्पत्ति नेइछंती पश्चिमबंग चाषी। शुणन्तु कौन कहउछंती ए नेइ चाषी। আমাদের একটাই মূলত দাবি যে আমাদের আলু গাড়িগুলো বহির্রাজ্যে যাওয়ার জন্য বর্ডারে আটকে দেওয়া হচ্ছে। কোনো সরকারি কোনো নির্দেশ নেই, অলিখিত নির্দেশে বর্ডারগুলো আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে। কোনো চাষি আলু বিক্রি করতে পারছে না, কোনো ব্যবসাদার আমরা আলু কিনতে পারছি না। আমাদের লক্ষ লক্ষ টাকা বহির্রাজ্যে পড়ে আছে। সেই টাকাগুলো যদি বাইরে পড়ে থাকে, আমাদের কাছ থেকে যদি আলু ওরা না নেয়, তাহলে তারা যদি উত্তরপ্রদেশ থেকে আলু নেয় তাহলে আমাদের টাকাগুলো কিন্তু আটকে যাবে। আগে যদি আমাদের দেখা যায় যে এই সপ্তাহের মধ্যে যদি উনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবার বিনয়ের সাথে আবেদন করছি উনি যাতে সুব্যবস্থা করেন, খুব ভালো। নাহলে আমরা সংগঠনগতভাবে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। ओडिशा को आलू बिकिले बेस 2 पैसा लाभ करे पश्चिमबंग आलू चाषी किंतु मासेरु अधिक समय धरी बिक्री होई पारुनथिबारु व्यवसायिक सह आर्थिक क्षति सहिलाणी। पश्चिमबंग आलूर विकल्प भावे ओडिशा सरकार यूपीरु आलू मगाइथिबारु पश्चिमबंग चाषी उपरे चड़क पड़िथिला, जहा फଳରେ दीदी उपरे क्षोभ झाड़ीथिले चाषी। यार प्रतिवाद करी गत 3 तारिख रे रास्ता कड़े आलू ढाली विक्षोभ करथिले। पछे क्षति सहिबु किंतु कम दर रे ओडिशा को आलू बिकिबु बोली चाषी कहिसंती। आलू जे विधिनिषेध आरोप करा हয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তঃজেলাতেও বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধিনিষেধ থাকেনি। আমরা ভিন রাজ্যের এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি, যেভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি। তো এবছর আমাদের ওই বিধিনিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো, যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ের ফলে আর্থিক কষ্টে ভুগছেন। সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিধিনিষেধটা তুলে নেওয়া হয়, তার প্রতিবাদে আজকে আমাদের এই পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে। আমার বেঙ্গলের 2250 টাকা দাম, ভোড়া আছে 15,000 কমিশন আছে। কমিশন দিয়ে আমি 20 টাকায় আলু দিয়েছি, মানে গাড়িতে 80,000 টাকা লস। সেটি বাহার জন্য 3 দিন আগে আমি এখানে পৌঁছেছি, আর 3 দিন আগে বেরিয়েছি। কেমতি আসলে বলে লক্ষণাদের বর্ডার দিয়ে আসছি, লক্ষণার বর্ডারে আসছি। সে পাবলিক ঘিরল, বলো দিদি বলেছে আলু যা চলবে না। পাবলিক ঘেরার পর দালাল এলো, মানে যে লোক মানকে বর্ডার পাস করবে, বললো আমি 40,000 দিলে পাস করে দেবো। কাকে দিচ্ছি আমার জানা না, সি আমার পাস করাবো। গতকালি প্রায় 300 ঊর্ধ্ব গাড়ি আপনার বর্ডারে ঠিয়া হয়েছিল, সে ওয়েস্টবেঙ্গল পুলিশ ছাড়লা না। তো 300 গাড়ি যেটু আসলে সেটি যাই পুଣି অনলোডিং করে রহলে। তো ওয়েস্টবেঙ্গল গোटे हेले गाड़ी बर्तमान आसबार ना। जोटू बर्तमान आने को गले 5-6 दिन 7 दिन लगे जोटू आसवा गले, कारण आलूर प्रोसेस हो कोल्ड स्टोर बाहर सुखब, तापर बछा हम, तापर पैकिंग हम, तापर लोडिंग हम। ये सब दिने 2 दिन लगे, रास्तार 5 दिन लगे। तो ये 5-7 दिन केमती चलो कौन करा से भी बड़ कथा हो, कारण व्यवसायी तो एते लॉस कर पारे ना। ब्यूरो रिपोर्ट, ओडिशा रिपोर्टर।